রব্বে কাবা পৃথিবীর যত মাখলুক বানাইছেন, কোন মাখলুকের ক্ষেত্রে আল্লাহ কসম দিয়া বলেন নাই এই মাখলুকটা সুন্দর, এই মাখলুকটা দামি, এই মাখলুকটা এমন কোথাও আল্লাহ তাআলা বলেন নাই। যেমন আমরা জমিনে সুন্দর দেখার জন্য সফর করি, কথাগণ ঠিক না বেঠিক? সুন্দরবন যাই, বান্দরবান যাই, কক্সবাজার যাই, সেন্ট মার্টিন, এরপরে কি বলে কুয়াকাটা, এরপরে সিলেট, জাফলং, সাদা পাথর, কালা পাথর, বিছানাকান্দি, দেশের গণ্ডি পার হয়ে বড় লোক যারা, তারা পৃথিবীর বিভিন্ন দর্শনীয় জায়গাগুলোর মধ্যে যায় ভ্রমণ করার জন্যে। এগুলা সুন্দর, এই যত সুন্দর আল্লাহ বানাইছেন, এই সুন্দর আল্লাহ বানায়া কসম করেন নাই, কিন্তু আমারে আপনারে আল্লাহ বানায়া চারটা কসম করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন তাকাও তোমার দিকে, তোমারে কত সুন্দর করে বানাইছি। যিনি তোমারে এত সুন্দর বানাইছে তিনি তোমার রব। আমি বললাম কেমনে বানাইছেন? আল্লাহ বললেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। হ্যাঁ, আমি তো তোমারে মাটি আর মাটির সারাংশ থেকে বানাইছি। মুফাসসিরিনরা লম্বা ব্যাখ্যা করছেন, আমি এদিকে ঢুকবো না। হ্যাঁ, এক ফোঁটা নুতফা থেকে আল্লাহ কালামে হাকিমের সূরা জুমার এর ৭১ নম্বর আয়াতে কারিমা এবং নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য মোবারক হাদিস থেকে অতি পরিচিত একখানা হাদিস তেলাওয়াত করেছি। নির্ধারিত সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াত এবং মোবারক হাদিস অনুযায়ী এমন কিছু কথা আল্লাহ তাআলা আমি নাখান্দা নালায়েকের নাপাক জবানে যেন বের করে দেন, যে কথাগুলো সর্বপ্রথম আমার অতঃপর আপনাদের সকলের আমলি জিন্দেগিতে কাজে লাগবে। বলুন আল্লাহুম্মা আমিন। শোনেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন, সব মাখলুকের মধ্যে মানুষ আল্লাহ পাকের কাছে আলাদা দামি। মানুষের মধ্যে আবার ভাগ আছে, যে আমার আগে মোহতারাম সভাপতি সাহেব হুজুর বয়ান করছেন, কাজ দুইটা। মানুষের মধ্যে আবার দুইটা মানুষ, একটা হলো ঈমানদার আর একটা বেঈমান। সারা পৃথিবীতে মানুষ আছে প্রায় 850 কোটি। এর মধ্যে মুসলমানের সংখ্যা 250 থেকে 250 কোটি। এই মুসলমানের মধ্যে আবার বাপ মুসলমান, দাদা মুসলমান, তাই আমিও মুসলমান, এইরকম মুসলমানের সংখ্যা বেশি। এইরকম মুসলমানের কেমন দাম? ডাক্তার হইলেই যে ছেলে ডাক্তার, বাবা ডাক্তার, ছেলে ডাক্তার না, তো ওই ডাক্তার বাবার ডাক্তার না ওই ছেলের যেরকম দাম, মুসলমানের ছেলে মুসলমান, আক্ষরিক করতে যে মুসলমান না, এই মুসলমানের ওই রকম দাম। তো মূলত আল্লাহ পাক পৃথিবীতে যত মাখলুক বানাইছেন, সব মাখলুকের মধ্যে এই মানুষগুলাকে আল্লাহ খুব মোহাব্বত করেন। যেহেতু আল্লাহ পাক মানুষের বডি স্ট্রাকচারটা নিজ কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক ডিজাইন করছেন, আর আল্লাহ পাক এই গোলামকে জান্নাত থেকে পাঠাইছেন। আবার আমরা সকলে ইলাইহি তুরজাউন, আমরা আবার আল্লাহ পাকের কাঙ্ক্ষিত, আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা জান্নাতে চলে যাব। এই জন্য বড়রা বলেন জান্নাত দামি, জান্নাতে যারা থাকে তারাও দামি। দুনিয়াতে আসছে, দুনিয়া থেকে দামি জিনিস আবার কামাই করে আবার চলে যাবে দামি জান্নাতে। যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন, মায়া করেন, এজন্য আল্লাহ চান না নফস এবং শয়তানের গোলামি করে আমরা জাহান্নামী হয়ে যাই। এজন্য আল্লাহ যুগে যুগে নবী আর রসুল পাঠান, যারা আল্লাহ ভুলে গেছে, দিন ভুলে গেছে। হ্যাঁ, আল্লাহ পাকের আমাদের যে কাঙ্ক্ষিত, আল্লাহ পাকের সাথে যে ওয়াদা চুক্তি, আল্লাহ পাকের সাথে কৃত ওয়াদা যারা ভুলে গেছে, আল্লাহ তাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠান। নবী রাসূলের উপরে রেসালা দান করেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং সর্বশেষ রেসালা আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং আমাদের উপরে রেসালা হলো কোরআন কারীম। তো যখন মানুষ আল্লাহ ভুলে যায়, দিন ভুলে যায়, আখেরাত ভুলে যায়, পরকাল ভুলে যায়, তখন আল্লাহ পাক এই কোরআন কিতাবের মাধ্যমে, আল্লাহ পাকের নবী রসুলের মাধ্যমে আয়াত নাজিল করান। আল্লাহ পাক নিজের পরিচিতি তুলে ধরেন, যে তুমি তো আমারে ভুলে গেছো, এই যে আমার পরিচিতি। আল্লাহ জায়গায় জায়গায় নিজের পরিচিতি তুলে ধরেন। স্বাভাবিকভাবে এই পরিচয় পাওয়ার পরেও যদি বান্দা না চিনে, না ফিরে,
তখন আল্লাহ কখনো কখনো নিজের বড়ত্ব, নিজের আজমত এগুলা প্রকাশ করেন। এরপরেও যদি না হয়, আল্লাহ পাক জাহান্নাম সম্পর্কে বয়ান করেন। এরপরেও না হইলে জান্নাত সম্পর্কে বয়ান করেন। এরপরেও দেখা যায় আল্লাহ পাকের ক্ষমা, তওবা এগুলা নিয়ে আলোচনা করেন। এরপরে দেখা যায় আল্লাহ পাক অতীত জাতি নাফরমানির চূড়ান্ত সীমা পার হয়ে যাওয়ার পরে তাদের উপরে কি ব্যবহার আল্লাহ করেছেন, তাদের সাথে কেমন কি হয়েছিল, আল্লাহ ওই জাতীয় ঘটনাগুলো কোরআনের মাধ্যমে, রিসালার মাধ্যমে জাতির কাছে প্রকাশ করেন, বান্দা যেন ফিরে আসে। এত রাস্তা, এত পথ, এত পদ্ধতি আল্লাহ বাতলায় দিয়েছেন। এরপরেও যদি কোনো বান্দা না ফিরে, আল্লাহমুখী না হয়, আখেরাতমুখী না হয়, তাহলে আল্লাহর দোষ। একটু জোরে বলেন। যেমন সূরা মুমিন এর 64 এবং 65 নম্বর আয়াতে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় এটা, যে আল্লাহ তাআলা আমাদের কাছে দ্বীন শরীয়ত যেটা প্রণয়ন করেছেন, দিয়েছেন, মনোনীত করেছেন, মনোনয়ন করেছেন, এই জিনিসটা গ্রহণ করলে ফায়দা কি, প্রত্যাখ্যান করলে রেজাল্ট কি, কয়েক ইনশাআল্লাহ অল্প একটু আলোচনার মধ্যেই আমি আশা করি এতটুকু আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করবো। মা তাওফীক ইল্লাহ বিল্লাহ। তো আল্লাহ সূরা মুমিন এর 64 এবং 65 নম্বর আয়াতে যেমন আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা, রব্বে কাবা বলেন, যারা আমার পরিচয় ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, তোমরা আল্লাহ চিনে নাও, রব চিনে নাও। তোমাদের এমন এক রব তিনি, যিনি এই জমিনটারে তোমাদের জন্য বিছানা স্বরূপ বসবাস উপযোগী কইরা বানাইছেন। তিনি তোমার রব, তিনি আল্লাহ। এই জমিনটা বসবাসের উপযোগী ছিল না। এই জমিন বানানোর পরে জমিনের কোথাও কোথাও গ্যাঞ্জাম দেখা দিছে, আল্লাহ ওইটার সমাধান করছে। এই জমিনে আবার বসবাস করার জন্য আমি যেই জমিনের উপযোগী, আমারে আবার ওই জমিনে পাঠাইছেন। কোথাও লাল মাটি, কোথাও কাদা মাটি, আঠা মাটি আছে না, পলি মাটি, দোআঁশ মাটি, এঁটেলো মাটি, আমরা স্কুলে পড়ছি না। তো এইরকম মাটিরও একটাই, এই যে এই এখন যে শীত পড়তেছে ঢাকায়, ঢাকায় এত শীত, তাহলে উত্তরবঙ্গে কত শীত। উত্তরবঙ্গের মানুষদেরকে আবার ওই রকম বানাইছে। আমি গত সপ্তাহে দিনাজপুরের সফরে গেছি, তো বিমানে যাওয়ার পরে ওখান থেকে আমাকে রিসিভ করে নিয়ে যায় মোটরসাইকেল করে একটা ছেলে এসছে, একদম চিকনা করে, হুজুর একদম আমার থেকে আরো চিকন, বয়সও আমার থেকে কম। আমি কত কিছু গায়ে দিয়ে কত রকম বসছি, ও শুধু একটা মাফলার গলায় বেচাইছে, আর এরকম পাতলা একটা কোটি গায়ে ও মোটরসাইকেল টানতেছে, প্রচন্ড ঠান্ডা। আমি চিন্তা করে দেখলাম আল্লাহ পাক তারে ওই মাটির জন্য উপযোগী করে বানাইছেন। আল্লাহ বলেন, আমারে চিনবি না? আমারে চিনি নে, যে জমিনটারে তোর জন্য বসবাস উপযোগী করে যিনি বানাইছেন, তিনি রব, তিনি আল্লাহ। হ্যাঁ, তাকে নিয়ে গবেষণার দরকার নেই, তুমি জমিন নিয়ে গবেষণা করো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার, আসমান জমিনের মধ্যবর্তী এই রাত দিন, এগুলার পরিবর্তন কোথা থেকে হয়, কিভাবে হয়? এই রাত দিনের পরিবর্তনগুলা করে কে? সারা দুনিয়ায় একসাথে একই সময়ে ফজর হয় না, একই সময়ে জোহর হয় না, একই সময়ে আসর মাগরিব হয় না, একই সময় আজকে আমাদের এখানে রাত্র 10টা বাজে, কোথাও আছে রাত্র 2টা বাজে, কোথাও আছে রাত্র 8টা বাজে, আছে না? এরপরে আল্লাহ তাআলা বলেন, জমিনে ঘুরে ঘুরে সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, ঘুরে ঘুরে মালিকের পরিচয় তুমি তালাশ করো। মালিকের পরিচয় যদি জমিনে ঘুরে ঘুরে না পাও, তাইলে তোমার মাথাটা আসমানের দিকে উঠায় নাও। ওয়াসসামাআ বিনাআ, তাকায় দেখো তোমার মাথার উপরে যিনি গম্বুজ আকৃতির মতো, গম্বুজের মতো ছাদ স্বরূপ এমন আসমান বানায় দিচ্ছেন, তিনি তোমার রব, তিনি আল্লাহ। আমি জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন আসমানের দিকে তাকায় কিভাবে আপনাকে চিনব? রব্বে কাবা বলেন, তুমি তোমার বিজ্ঞান আর তোমার উপরে তোমার কাছে পেশ করা কোরআন,
এটা সামনে নিয়ে বসো, বিজ্ঞানের দিকে তাকাও। বিজ্ঞান কি আজও পর্যন্ত এমন কোনো জিনিস শূন্যের উপরে ঝুলায় রাখতে পেরেছি যেটার নিচে কোনো খুঁটি নাই, উপরে কোনো হ্যাঙ্গার নাই? পারছে? আল্লাহ বলেন আমি একটা না দুইটা না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান আমি মাথার উপরে এভাবে ঝুলায় রাখছি, যেটার শুরু কোথায় শেষ কোথায় জমিনবাসী কেউ জানে না। আসমানগুলা আমি এমনভাবে বানাইছি, জমিনটা আমি এমনভাবে বানাইছি, আমার সৃষ্টি আমার মাখলুক আমি এমনভাবে বানাইছি। ফারজিল বাসার, তাকাও কোনো ভুল দেখতে পাও কিনা? আমি বললাম পাই না। আল্লাহ বলেন সুম্মারজিল বাসার, আবার তাকাও, আবার তাকাও, বারবার তাকাও। কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ বলেন তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে ফিরে আসবি, কিন্তু আমার সৃষ্টি আসমান আর জমিন, আমার সৃষ্টি এই নিয়ামত এই মাখলুকের মধ্যে কোথাও কোনো ভুল পাইবা না, খুঁত পাইবা না। সুবহানাল্লাহ বলেন। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। এ ধরাতে বৃষ্টি ঝরায়, এ ধরাতে বৃষ্টি ঝরায় তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে। দু চোখ ভরে, বলবো গজলটা, কথা আগায় নেই, সামনে জমা রাখলাম পকেটে। দাঁড়ায় থাকলে হাঁটা চলা করলে আমার গজল বাইর হয় না। বহুত মানুষ অযথা হাঁটা চলা করতেছে, কিছু মানুষ বসলেই যে পকেটে জমা রাখছি। খেয়াল করেন, আল্লাহ বলেন আমার সৃষ্টি কত মজবুত, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে যাবে। আমি একটু রিসার্চ করলাম, তাহলে আপনি আসমানটা কেমনে বানাইছেন? আল্লাহ বললেন তোমার জমিনের স্থাপত্য শৈলী, স্থাপনা শৈলী, ওটার দিকে তাকাও। আমি দেখলাম আমরা বিল্ডিং বানাই, আমাদের বাপ দাদা এই যে মুরব্বীদের জামানায় যে ঘরবাড়ি বানাইছেন তখন গ্যারান্টি ছিল 100 বছর, 110, 20, 150 বছরের ঘরবাড়ি, 200 বছরের স্থাপনা এখনো আছে, কিন্তু ল্যাংটা, মানে সিমেন্ট উপরে কোনো আস্তর বাস্তর কিছু নাই, শুধু ইটের গাঁথনিগুলা দিয়া দাঁড়ায় রয়েছে, একেবারে পুরানো স্থাপত্য শৈলী যেগুলো। আর বর্তমান জামানায় সিমেন্টের মধ্যে ভেজাল, ইটের মধ্যে ভেজাল, বালির মধ্যে ভেজাল, রডের মধ্যে ভেজাল, কথা কয় না। এগুলো দিয়ে বানানোর পরে কেউ 100 বছরের গ্যারান্টি দেয় না, দিতে পারে না। হ্যাঁ, এত মজবুত করে ঘর বানাইছি, এত দামি দামি ব্র্যান্ডের রং লাগাইছি, 2 বছর যায় না রংগুলো আস্তে আস্তে খসে পড়ে যেতেছে, কথা কয় না, মিছা কথা কই। 5 বছর 10 বছর যায় না বিল্ডিং এর আস্তর গুলা খসা খসা পড়ে। আল্লাহ বলেন আমি এমন এক আসমান তোর মাথার উপরে ছাদের মতো করে বানাইছি, যে আসমান যেদিন বানাইছি ওদিন থেকে আজ পর্যন্ত কোন জায়গার কোনা কাঞ্চি থেকে একটু আস্তর খসা খসা পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। এমনি আল্লাহ বলছেন, তাগিদ করে বলছেন তাকাও, বারবার তাকাও। খুঁটিতে জোর থাকলেই তো কয় যে দেখেন না যা লেখছি, পরীক্ষার হলে যা লেখছি জোর আছে দেখেই তো কইছি তাকান দেখেন কোনো ভুল আছে কিনা। সাহস আছে যে আমি লেখছি ঠিক আছে, আমার কোনো ভুল নেই। আল্লাহ এমন ভাবে বানাইছেন যেদিন নির্দেশ দিবেন ওদিনের আগ পর্যন্ত ওয়ালা তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাক যারে যেখানে যেই রোড ম্যাপ দিয়েছেন, যেটা যেভাবে গাইড করেছেন, যার রোড যার রুলস যেদিকে, যার রোড যেদিকে, হ্যাঁ যেমন ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলী। যার যেভাবে রোড ম্যাপ আল্লাহ করেছেন ওইটা ওইভাবেই চলছে, চলতে থাকবে। আল্লাহ পাকের বিধানের মধ্যে কোনো
যদি জমিনে তাকায়া তাকায়া না চিনো, যদি আসমানে তাকায়া তাকায়া না চিনো, তাইলে এত দূর যাওয়ার দরকার নাই। তোমার 3.5 হাত বডির মধ্যে তুমি তাকাও। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আল্লাহ বলেন তোমার বডিটার মধ্যে তাকাও, আমি মাওলা কত চমৎকার কইরা সুন্দর কইরা তোমারে বানাইলাম। মুহতারাম হাজিরিন, রব্বে কাবা পৃথিবীর যত মাখলুক বানাইছেন, কোন মাখলুকের ক্ষেত্রে আল্লাহ কসম দিয়া বলেন নাই এই মাখলুকটা সুন্দর, এই মাখলুকটা দামি, এই মাখলুকটা এমন কোথাও আল্লাহ তাআলা বলেন নাই। যেমন আমরা জমিনে সুন্দর দেখার জন্য সফর করি, কথাগণ ঠিক না বেঠি? সুন্দরবন যাই, বান্দরবান যাই, কক্সবাজার যাই, সেন্ট মার্টিন, এরপরে কি বলে কুয়াকাটা, এরপরে সিলেট, জাফলং, সাদা পাথর, কালা পাথর, বিছানাকান্দি, দেশের গণ্ডি পার হয়ে বড় লোক যারা, তারা পৃথিবীর বিভিন্ন দর্শনীয় জায়গাগুলোর মধ্যে যায় ভ্রমণ করার জন্য। এগুলা সুন্দর, এই যত সুন্দর আল্লাহ বানাইছেন, এই সুন্দর আল্লাহ বানায়া কসম করেন নাই, কিন্তু আমারে আপনারে আল্লাহ বানায়া 4টা কসম করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন তাকাও তোমার দিকে, তোমারে কত সুন্দর করে বানাইছি, যিনি তোমারে এত সুন্দর বানাইছে তিনি তোমার রব। আমি বললাম কেমনে বানাইছেন? আল্লাহ বললেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। হ্যাঁ, আমি তো তোমারে মাটি আর মাটির সারাংশ থেকে বানাইছি। মুফাসসিরিনরা লম্বা ব্যাখ্যা করছেন, আমি এদিকে ঢুকবো না। হ্যাঁ, এক ফোঁটা নুতফা থেকে আল্লাহ, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। পাটে পাটে আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ কয় এমন সুন্দর বানাইছি, যেই জায়গাটা থেকে বানাইছি ওটা কোনো আলোচনারই বস্তু ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পৃথিবীর বিজ্ঞানের আবিষ্কৃত সমস্ত ডিজিটালাইজড মেশিন যদি ফিট করো, ওই ফোটার মধ্যে চোখের কোনো আলামত নাই, মুখের আলামত নাই, জিহ্বা জবানের আলামত নাই, কানের আলামত নাই, চেহারার আকৃতি নাই। এই জায়গায় কি আদৌ কোনো মানুষ তৈরি হবে? হলে কি ছেলে হবে না মেয়ে হবে? কোনো আলামত নাই। পৃথিবীর বিজ্ঞানের আবিষ্কৃত সমস্ত মেশিন লাগায়া ফিট কইরাও এটা পাইবা না। আল্লাহ বলেন সেই রকম একটা ফোঁটা নুতফা থেকে তোমারে পাটে 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 সুম্মা আনশানাহু খালকান আখার, অতঃপর সর্বশেষ তোমাকে এত চমৎকার কইরা বের কইরা আনছেন যিনি তোমার রব, যিনি আল্লাহ। হ্যাঁ, এরপরে আল্লাহ পাক বলেন আমি তোমারে বানায়া আমার দায়িত্ব শেষ করে দিছি, এতটুকু না? তোমারে বানানোর পরে আমার দায়িত্ব শেষ, এতটুকু না? তোমারে জমিনে পাঠানোর পরে তুমি কি খাইবা না খাইবা, তোমার রিজিকের ব্যবস্থাটা কেমন হবে? আল্লাহ বলেন আমি তোমারে ওখানে পাঠানোর আগে তোমার রিজিক পাঠায়া রাখছি। আল্লাহ বলেন ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। তোমারে বানানোর পরে জমিনে তোমারে পাঠানোর আগে হালাল উত্তম উৎকৃষ্ট বস্তু থেকে তোমার রিজিকের ফয়সালা যিনি করে রেখেছেন তিনি তোমার রব, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। বুঝেন নাই এজন্য বলেন নাই। উত্তম বস্তু থেকে রিজিকের ব্যবস্থা করছেন। এটার একটা উদাহরণ দিলে আশা করি কথা পরিষ্কার হয়ে যাবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কিছু মানুষ আছে, জানি না হয়তো কয়েকদিন পরে আমাদের দেশেও শুরু হইতে পারে, অবাস্তবের কিছু না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কিছু মানুষ আছে সকালবেলা ঘুম থেকে উঠে গরুটারে অত্যন্ত যত্ন করে খুব সুন্দর ঝাড়া মোছা দিয়া, এরপরে বালতি নিয়ে খুব সুন্দর করে দুধ দহন করে দুধটা বাজারে নিয়ে বিক্রি করে দেয়। নিজেরা পরে আইসা গরুর ল্যাজটারে একটু উঁচায়া ধরে একটু সুরসুরি দেয়। তো গরু করে পেশাব করে, গরু পেশাব করলে তারা এইভাবে হাত দিয়া কুশ দিয়া কি আসেনি কি খাইল, আমি বাংলা কন মুত কি খাইছে, আমি কি খাইছি দুধ, ওরা কি খাইলো, আমরা কি খাইলাম। অনেকের চেহারা কালা হয়ে যাবে। হুজুর ইনকাম করে হালাল, রিক্সা চালায়, সিএনজি চালায়, ভ্যান চালায়, তরকারি বিক্রি করে, আর যে কোনো চাকরি করে, অফিস করে, ঘুষ খায় না, একেবারেই সুন্দর হালাল ইনকাম। মাসের অর্ধেক ইনকাম ব্যয় করে
ওই যে হুজুরেও কইতেছে, কলা বিক্রি করে, দুধ বিক্রি করে, উত্তম জিনিস বিক্রি করে, কইরা খায় বিড়ি, সিগারেট, ইয়াবা, বাবা, দাদা, গাঁজা। আসেনি? আল্লাহ বলেন ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, যেটা তাইয়্যিব এটা হালাল করছি, যেটা হারাম, যেটা খারাপ, যেটা ক্ষতিকর, ওইটা আমি আগ থেকে হারাম রেখা দিছি। ওইটা তোমার মুখে উঠবে না, ওইটা তোমার শরীরে দিবা না। হারাম দিয়ে যদি একটা ফোঁটা রক্ত তৈরি হয় শরীরে, তাহলে আল্লাহর নবী বলছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সেই দেহটা পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ এই নবীজি বলছেন জান্নাত থেকে 500 বছর রাস্তার দূরত্বে থাকলেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। কত সচেতন আমাদের, আমরা যাদের উত্তর শুনি তারা কত সচেতন ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা হঠাৎ মনে পড়ছে, দৌড়ের উপর বলে দেই। সাহাবী তিনি, কত উপরের সাহাবী যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সাহাবীদের উপরে এবং আমাদের এই জমানা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার উপরে হযরত আবু বকর। তিনি একবার এরকম রাষ্ট্রীয় কাজ বা যে কোনো কাজ করছেন, তো তার আজাদকৃত গোলাম আসছে। মাঝে মাঝে এই আজাদকৃত গোলাম আসতো, আইসা হাদিয়া পেশ করতো, খাবার টাবার, কিছু নাস্তা পানি। তো তিনি এইরকম খাবার দিলেন, দেওয়ার পরে হযরত আবু বকর ঘটনাক্রমে সারাদিন খাবার সুযোগ পান নাই, ক্ষুধা পেটে বিসমিল্লাহ বলে এক লুকমা খাবার খায়া ফেলছেন। তো আজাদকৃত গোলাম বলতেছে, হুজুর আপনি তো আমারে জিজ্ঞাসা না করে কখনো খান নাই, আজকে এইভাবে দেওয়ার সাথে খায়া ফেলছেন। তোমার উপরে তো আমার বিশ্বাস আছে যে তুমি তো আমারে হারাম খাওয়াইবা না, যেহেতু আমি সারাদিন খাওয়ার সুযোগ পাই নাই, আর তুমিও নিয়ে আসতো হাদিয়া হিসাবে, এটা তো সুন্নাত গ্রহণ করা, তো এই জন্য খায়া ফেলছি। আচ্ছা বলো তুমি কোথা থেকে এটা আনছো? বলে হুজুর আমি তো কালিমা পড়ার আগে, শাহাদা পাঠ করার আগে, ইসলাম গ্রহণের আগে আমি হলো মানুষের হাত দেখতাম। হাত দেখে না, রাস্তার পাশে টিয়া পাখি নিয়ে বসে অথবা বান্দর নিয়ে বসে, গণক হাত দেখা কয়া দেয়, তোমার হাতের রেখায় বলতেছে তুমি অমুক অমুক দেশে তোমার ব্যবসা হবে, তুমি কোটিপতি হবা, শিল্পপতি হবা, কয়েকদিন পর উড়াল দিয়া চলে যাবা। তা আমারে কোটিপতি বানায় দিলে তোমারই অবস্থা কেন? ও রাস্তায় বসে রয়েছে কেন? এইরকম হাত দেখানো এবং এই গণকের কথা যারা দেখে এবং দেখায় উভয়ে কুফর করে, শিরিক করে। ঈমান দোহরাইতে হবে, কারণ তার বিশ্বাস হয়েছে আমার অদৃশ্যের খবর, আমার আগামীর খবর সব এই কবুতরওয়ালা, টিয়া পাখিওয়ালা, বান্দরওয়ালা কইতে পারে। কি গায়েবের খবর কার কাছে আছে? একটু জোরে কন। আপনি আমি যে হাত দেখানোওয়ালারে বিশ্বাস করলাম, এই জন্য আমার আপনার ঈমান পুনরায় দোহরায় নিতে হবে, কালিমা পড়ে নিতে হবে। খুব সাবধান, জামানাটা এমন চলতেছে, কোন কথায় ঈমান চলে যায়, কোন কথায় ঈমান মজবুত হয় আমরা জানিও না। এই জন্য এক হাদিস আসছে যে জামানাটা এমন হবে, ফজরের পরে মানুষ ঘর থেকে বের হবে পরিপূর্ণ পাক্কা মুমিন, কিন্তু সন্ধ্যায় ঘরে ফিরবে কাফের হইয়া। আবার কাফের হইয়া ঘুমাবে, কিন্তু সকালবেলা উঠবে দেখা যাবে মুমিন অবস্থায়। এই হাদিস আমার জানার পরে আমি সর্বাত্মক চেষ্টা করি ঘুমানোর আগে কালিমায় শাহাদা এগুলার আমল কইরা ঘুমানোর চেষ্টা করি। আমি আমার বড়ত্ব বোঝানোর জন্য বলছি না, ছাত্র জমানা থেকে এমন করতাম, ঘুম থেকে যখন উঠতাম ফ্লোরে, তো ফ্লোরিং করে ঘুমাচ্ছি না সবাই, তো জোরে বলতাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা। কারণ কি, আমার মনে পড়েছে আমি পড়ছি, আমার ভাইয়ের মনে নাও পড়তে পারে। আমি যখন জোরে পড়লাম তখন সবাই শুনলো, সবার বিষয়টা এটার উপরে আমল হয়ে গেল, সবাই পড়লো আমারটা শুনে। কারণ ঘুম থেকে উঠার পরে তো মনে থাকে না, তো এই জন্য আমি পড়লাম, তো সবাই আমার সাথে পড়ে ফেললো। আমি বললাম আপনারাও যেন এই আমলটা করেন, এই জন্য বলে দিলাম। কোন কথা থেকে এই কথার মধ্যে আসছি? হারাম খাওয়া, গণক ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বুঝেন, এই পরিবেশে তো আসলে কথা বলার অবস্থা না। হুজুররা কথা বলছেন, ওনারা কথা বলতে বলতে অভ্যস্ত, আমরা পোলাপান মানুষ কি কথা বলি, এই জন্য এই পরিবেশে কথা বলার উপযোগী নয়, জন্য ভুলে যাই। আবার ভিতরে তো নাই ও কিছু বলবো। শোনেন, হযরত আবু বকর বললেন বলো, তিনি বললেন, এই খাদেম বললেন, গোলাম বললেন যে আমি যখন হাত দেখতাম তখন একজনের হাত দেখে দিছিলাম, তো তার পকেটে কোনো টাকা ছিল না, সে বলছে আমাকে পরে দিবে। তো এই দীর্ঘদিন, এতদিন তার সাথে যোগাযোগ ছিল না, আজকে রাস্তায় বাজারে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এই মোবারক মিয়া,
আপনি যে আমার হাত দেখছিলেন, তো আপনারে যে মজুরিটা দিলাম না, এই লন মজুরি বাবদ এই খাবারটুকুন আপনারে দিলাম, হুজুর এই খাবার আপনার জন্য নিয়ে আসছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্না লিল্লাহ বলে বসে বললেন যে তুমি তো আমারে হালাক করে দিছো, এটা তো হারাম খাবার। তো হযরত আবু বকর সিদ্দিক তিনি আঙ্গুল গলার মধ্যে ঢুকানো শুরু করলেন বমি করার জন্য, কারণ এক লোকমা খাবার ভিতরে ঢুকেছে হারাম, এটা দিয়ে যদি ভিতরে রক্ত গোশত তৈরি হয় তো নবীজির কথা সত্য, কোনো সন্দেহ নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। দেখেন একাধিকবার নবীজির মোবারক জবান থেকে জান্নাতের টিকিট প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি, তিনি ভুলে না জেনে এক লোকমা খাবার হারাম খেয়েছেন, তিনি এবার গলাতে আঙুল দিচ্ছেন বমি করার জন্য। তো তার পেরেশানি বেচাইনি হালত দেখে অন্যান্য সাহাবীরা বলতেছে, হুজুর আপনি পেট ভরে পানি খান, এরপরে গলায় আঙুল দিলে পানির সাথে খাবার বেরিয়ে আসতে পারে, কারণ ক্ষুধার্ত তো সারা দিনের ক্ষুধা। ঠিকই তিনি পেট ভরে পানি খাইলেন, এরপরে গলায় আঙুল দিলেন, হ্যাঁ পানি বের হয়ে গেল, পানির সাথে খাবার বের হয়ে গেছে। এবার তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে হারাম থেকে বাঁচাইছেন। এই জিন্দেগি আমি আমাকে নসিহত করতেছি, আমার অবস্থাটা কি, আমার অবস্থাটা কোথায়? রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ পাক হালাল রিজিক এটা আমাদের জন্য রাখছেন, যেগুলো সীমাবদ্ধতা দিয়ে দিয়েছেন, রেড লাল কালার দিয়ে দিয়েছেন, ওই কালারের জিনিস খাওয়া যাবে না। আর এগুলো হালাল হারাম জানতে হবে, জানার জন্য দ্বীনি ইলম, বিকল্প নাই, তো বিকল্প নাই। যেমন আমার আগে মোহতারাম সভাপতি সাহেব বয়ান করছেন, সভাপতি সাহেব হুজুরের আগে আরো একজন হুজুর বয়ান করছিলেন, মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর, অল্প সময় অনেক দামি দামি কথা বলছেন। এর মধ্যে একটা কথা বলছিলেন, এটা পৃথিবীর সবাই রাজমিস্ত্রি হয় না, পৃথিবীর সবাই ডাক্তার হয় না, পৃথিবীর সবাই ইঞ্জিনিয়ার হয় না, কিন্তু প্রয়োজনের সময় ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়, প্রয়োজনের সময় ডাক্তারের কাছে যেতে হয়, প্রয়োজনের সময় রাজমিস্ত্রির কাছে যেতে হয়। ঠিক তেমনি ভাবে আমরা যারা বয়স পার হয়ে আসছি, আমাদের এলেম শিখার এখন সুযোগ নেই, তাহলে আমাদেরকে সময় সুযোগ করে যাদের কাছে এলেম আছে তাদের কাছে যেতে হবে। কথা বলেন। আল্লাহ পাকের পরিচয় আমরা ভুলে গেছি। কেন ভুলে গেছি? কারণ আল্লাহ পাকের পরিচয় যে এলেমের মধ্যে থাকে সেই এলেম আমার মধ্যে নেই। আল্লাহ পাক এই লম্বা আলোচনা করলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। এবার আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহান। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, এই যে এতক্ষণ বললাম জমিন আর আসমান আর তোমারে বানানো, তোমার জন্য রিজিকের ফয়সালা, এই যা কিছু বললাম এগুলা সব যিনি করেছেন তিনি তোমার রব, তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক নিজের পরিচিতি তুলে ধরছেন। আমার এতক্ষণের কথাগুলা বলার মাকসাদ হইল, আল্লাহ পাকের পরিচিতি না জানার কারণে আমরা আল্লাহ বিমুখ হয়ে আছি। আল্লাহ পাকের মারেফাত আমাদের দিলের মধ্যে না থাকার কারণে আমরা আল্লাহ বিমুখ হয়ে আছি। দিন দুনিয়ার সব কিছু আমাদের ভালো লাগে, শুধু আল্লাহ পাক আমাদেরকে যেই নির্দেশ দিয়েছেন মানতে, এই নির্দেশগুলা মানতে আমাদের খারাপ লাগে। দুনিয়ার বাকি সব কিছুই আমাদের ভালো লাগে। আমার কথা একেবারে শেষের দিকে। এটার থেকে পরিত্রাণের উপায় একটাই মাত্র মাধ্যম, দুনিয়াতে চলতে হলে যতটুকু এলেম দিয়া আল্লাহকে চেনা যায়, যতটুকু এলেম দিয়ে আল্লাহ পাকের হুকুম আহকাম মানা যায়, অতটুকু এলেম আমাকে আপনাকে শিখতেই হবে, এর ব্যতিক্রম নেই, শিখতেই হবে। আমি গত বছরের বয়ানে আপনাদের মনে আছে কিনা, আমি ঈমান এবং এলেম শিখার 4টা মারকাজের কথা বলেছি, মনে আছে আপনাদের? ঈমান এবং এলেম শিখার মাদ্রাসা কয়টা? বড়দের জন্য 2টা, ছোটদের জন্য 2টার কথা বলেছি। বড়দের 2টার মধ্যে 1 নাম্বার দাওয়াত ও তাবলীগের চলতি ফিরতি মাদ্রাসা, এখান থেকে ঈমান এবং এলেম শিখব। আরেকটা আহলে হক পীর মাশায়েখের খানকা। আহলে হক পীর মাশায়েখ, এটা বুঝবেন। পীর মাশায়েখ নামে এখন অনেক কিছু আছে দেশে, নতুন কইরা শুনছি, যারা আল্লাহর ব্যাপারে কটূক্তি করে, আল্লাহ পাকের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, বাউল বাউল এ সমস্ত বদমাশ গুলাও নাকি সুফি, এরাও নাকি পীর। কত জঘন্য কথা বলছে আল্লাহ পাকের শানে। এরাও নাকি আবার নিজেদেরকে দাবি করে সুন্নি মুসলমান।
এরা নিজেদেরকে সুফি দাবি করে। আমি তো প্রায় সময় বলি এদেশের আটরশি, সুরেশ্বর, কুতুববাগ, দেওয়ানবাগ, রায়েরবাগ, রাজারবাগ, চন্দ্রপাড়া, চন্দ্রপুরী, মাইজবান্ডারি, এনায়েতপুরি, ল্যাংটা, জটওয়ালা, গাব গাছ, তাল গাছ, বট গাছ, আদুসা, গেদুসা, খেতাসা, বদনাসা, ল্যাংটাসা, কুত্তাসা, বিলাইসা, ঘোড়াসা আছে না? মিছা কথা বলতেছি। এই যে পুরান ঢাকায় হুজুর, এই পুরান ঢাকায় লালবাগের এখানে কেল্লার আশেপাশে ওই যে মুরব্বী চিনছে, এখানে এক কোন বুজুর্গ ছিলেন, ওনার কবরও আছে ওখানে। উনি যে ঘোড়াটা ব্যবহার করতেন, ওই ঘোড়াটা মারা যাওয়ার পরে ওইটাও কবর দিছে, কবর দিয়া বিশাল এখন ওইটা হলো ঘোড়াসার মাজার। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তাই বলে আহলে হক পীর মাশায়েখ অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাইলে আল্লাহকে চিনতে কি বলে, আল্লাহর দিন, আল্লাহর বিধান গ্রহণ করতে হলে আল্লাহর বিধানকে, আল্লাহর মারেফাতকে জানতে হবে। আল্লাহর মারেফাত নিজের দিলের মধ্যে হাসিল করতে হবে। আল্লাহর পরিচয় অর্জন করতে হবে। পরিচয়ের জন্য এলমে দিন আমরা যারা ছোটবেলায় শিখতে পারি নাই, আমরা এখন দাওয়াত ও তাবলীগে সময় লাগায় দ্বীনি ইলম শিখব। আমরা আহলে হক পীর মাশায়েখদের কাছে গিয়া দ্বীন, ঈমান, ইসলামের খুঁটিনাটি যতটুকু সম্ভব আমরা অতটুকু চিনব। আমরা ব্যবসা করি অথচ ব্যবসার নীতিমালা জানি না। এই জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার জামানায় বাজারে ঘুরতেন, ব্যবসায়ীদেরকে মাসালা জিজ্ঞাসা করলে যে না পারতো ওরে উঠাই দিতেন। ভাই তুই কি ব্যবসা করবি? তুই তো ধোঁকা দিবি মানুষকে, তুই তো ডাকাতি করবি, তুই তো ব্যবসায়ের নীতিমালা জানিস না। কথা বলেন, ব্যবসা কাকে বলে আর ধোঁকাবাজি কাকে বলে, ডাকাতি কাকে বলে? শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি লিখছেন, তার কিতাবে আমি পড়েছি যে ব্যবসা কাকে বলে। হুজুরে ব্যবসার একটা হাদিসের ঘটনা বলছিলেন যে ব্যবসা এই করছি, বিক্রি করে দিছি, আপনি নিয়ে গেছেন, আপনি নির্ধারিত একটা সময়ের পর ঘুরে আসছেন যে ভাই তোমার জিনিসটা আমার মনোভূত হয় না, নাও ফেরত নিয়ে যাও। আমি ফেরত নিয়ে গেলাম। এটা অনেক উঁচু তবকার ব্যবসা, এটা সবার দ্বারা হয় না, কিন্তু যার দ্বারা হবে না বুঝতে হবে তার ভিতরে কোনো না কোনো ঝামেলা থাকতে পারে। শেখুল ইসলাম বলেন ব্যবসা কাকে বলে, আপনি ব্যবসায়ী, আমি আপনার দোকানে গিয়ে এই জিনিসটা কিনলাম, উদাহরণ এটার দাম 50,000 টাকা, আমি এটা কিনছি, 50,000 টাকা আপনাকে দিয়েছি, আমার 50,000 টাকায় আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? জোরে বলবেন, লাভ জোরে বলেন। আমার 50,000 টাকায় আপনার যেমন লাভ হয়েছে, আপনার দেওয়া পণ্যটাও যেন আমার লাভ হয়। আমার দেওয়া 50,000 টাকায় আপনার লাভ হয়েছে, আপনার দেওয়া পণ্যের বেলায় আমারে জিনজিরা ধরাইয়া দিয়েছেন, আমি দোকান থেকে বের হওয়ার সাথে সাথে পাশার মধ্যে একটা তালি দিয়া বলতেছেন দিছি রে, আজকে দিছি ধরায়া। এটা ব্যবসা না, এটা ডাকাতি। কেন হয়েছে বলে ব্যবসায়িক আইন, ব্যবসায়িক নীতিমালা আমার জানা নেই। এই জন্য এলেম দরকার। আপনি ব্যবসা করবেন, ব্যবসায়িক এলেম দরকার। পৃথিবীতে ইসলাম, কোরআন ও সুন্নাহ, এটার আইন যে প্রকৃত পক্ষে মানুষের কল্যাণের, মানুষের শান্তির, মানুষের মুক্তির, এটা বাংলাদেশের মানুষ ছাড়া আর কেউ বুঝার বেশি আমার মনে হয় নাই। কারণ বাংলাদেশে স্বাধীন হয়েছে দেশটা 56 বৎসর হয়েছে, আজও পর্যন্ত যেই তন্ত্র মন্ত্র দিয়ে দেশটা চালানো হয়েছে, এই 56 বৎসরে এদেশ থেকে চুরি দূর হয় নাই, ডাকাতি দূর হয় নাই, টেন্ডারবাজি দূর হয় নাই, চাঁদাবাজি দূর হয় নাই, কালোবাজারি দূর হয় নাই। আজকে দেখেন, আজকে সিলিন্ডার গ্যাস মানুষের ঘরে ঘরে নাই, এলপিজি নাই, কারণটা কি? কালোবাজারি করে রাখছে, মজুদদারি করে রাখছে। এই সবগুলা চলছে 56 বছরের দেশে। যেই নীতি আর আদর্শ দিয়া দেশ চালানো হয়েছে, এই নীতি দিয়া পরিবর্তন হয় নাই। আগামীর 56 বছর, 56,000 বছর যদি চলে যায়, এই নীতি আদর্শ দিয়া পরিবর্তন হবে না যতদিন কোরআন ও সুন্নাহর আদর্শ বাস্তবায়ন না হবে। ঈমান, ইসলাম, কোরআন ও সুন্নাহ ছাড়া মানবতার মুক্তি নাই। এটা বাংলাদেশের মানুষের চেয়ে আর বেশি অন্য কেউ বুঝার কথা না। কারণ এদেশের মানুষ 56 বছর ধরে এই নীতি দিয়ে দেশ চালাইছে। মুহতারাম হাজিরিন, ছোট বাচ্চাদের জন্য 2টা ঈমান আর এলেম শিকার মার্কাজের কথা বলেছিলাম গত বছরের বয়ান।
এক নাম্বার, বাচ্চার জীবনের পয়লা মাদ্রাসা হবে, একেবারে শেষ আমার বয়ান। বাচ্চার জীবনের পয়লা মাদ্রাসা হবে মা বাবার কোল। মনে আছে কিনা? যদি গত বছরের কোনো মুসল্লি থাইকা থাকেন তাহলে মনে থাকার কথা। মা বাবার কোল হবে সন্তানের জীবনের পয়লা মাদ্রাসা। মা বাবার কোলের পরে সন্তান যদি কন্যা হয় তাইলে তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসা হবে। সন্তান কন্যা হইলে কন্যা সন্তানের জীবনের দ্বিতীয় মাদ্রাসা। আর যদি সন্তান বালক ছেলে হয়, ছেলে সন্তান হয়, তাইলে ওই যে একটা সাইনবোর্ড দেখেন নুরুল কোরআন মাদ্রাসা, পাশাপাশি এখানে আরো যত মাদ্রাসা আছে আমি তো নাম জানি না, এখানে যত দ্বীনি মাদ্রাসা আছে বালক শাখা, এই বালক শাখার মাদ্রাসা হবে আপনার আমার ছেলে সন্তানের জীবনের দ্বিতীয় মাদ্রাসা। একেবারে শেষ আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কালামে হাকিমে রব্বে কাবা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের দরজাগুলো যত আযাবের উপকরণ আছে সব দিয়া সাজায়া খুলে দেওয়া হবে। অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতারা দাঁড়ায়া যাবে। অভ্যর্থনা জানাতে গিয়া ফেরেশতারা আগুনের ডান্ডা বেড়ি পায়ের মধ্যে পরাবে, কোমরের মধ্যে শিকল পরাবে, গলার মধ্যে দড়ি লাগায়া দিবি। এই যে জায়গাটা, এটার সাথে আমার আলোচনার কি সম্পর্ক? সম্পর্কটা এখন বলছি, খেয়াল করেন। এই জায়গার মধ্যে দাঁড়ায়া বেড়ি পরানো, ডান্ডা বেড়ি, গলার মধ্যে আগুনের শিকল, কোমরের মধ্যে আগুনের শিকল পরানো অবস্থায় কোন সন্তান ডাক দিয়ে বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন সন্তান দাঁড়ায় বলবি ওগো রব, এই যে পায়ের মধ্যে আগুনের ডান্ডা বেড়ি লাগাইছেন, কোমরের মধ্যে যে আগুনের রশি লাগাইলেন, গলার মধ্যে যে আগুনের রশি বেড়ি পরায়া দিলেন, জাহান্নামের দরজাটা সাজায়া পরায়া আগুনের আযাবের সব উপকরণগুলা সাজায়া নিয়ে যাইতেছেন। এই জাহান্নামে তো আমি আমার নিজের কারণে আসিনি। ফেরেশতারা জিজ্ঞেস করবে কার কারণে? কোন সন্তান বলবে আমি আমার মায়ের কারণে জাহান্নামী, কোন সন্তান বলবে আমার বাবার কারণে জাহান্নামী। কি ব্যাপার, কেন? মা কি সন্তানকে কম আদর করেছিল? বাবা কি সন্তানকে কম আদর করেছে? না না, মা আদর কম করে নাই, বাবাও কম করে নাই। বলা চলে যে আদর বেশি করার কারণে জাহান্নামী। বলবেন হুজুর এটা কেমন কথা? হ্যাঁ এটাই কথা। খেয়াল করেন, হাল জামানায় যে মেয়েদের বিবাহ হয়, একটু মডার্ন, একটু টাকাওয়ালা অথবা গরিবের ঘরেও এখন এমন মেয়ে আছে যারা জীবনে নামাজ কালাম করে না, এমন সন্তান আছে না নাই? এই মেয়েগুলার যখন বিয়ে হয়, বছরান্তে 2 বছর 3 বছর 5 বছর ব্যবধানে যখন তাদের ঘরে সন্তান আসে, এই সন্তানকে 4, 5, 6 বছর না হইতে কোনো কিন্ডারগার্টেনে ভর্তি করে দেওয়া হয়, কোনো মাদ্রাসা, কোনো শিশু শ্রেণী প্লে, এইরকম আছে না নাই? যেই সন্তান, যেই কন্যা সন্তানটা, যেই মেয়ে সন্তানটা জিন্দগির কোনোদিন নিজের আখের বাঁচানোর জন্য ফজরের নামাজে উঠে নাই, ওই মেয়েটাও এখন মা হইয়া নিজের সন্তানের স্কুলে পাঠানোর জন্য 4টা বাজে উঠা রান্না শুরু করে। যেই মেয়েটা জিন্দগিতে ফজর পড়ে নাই, ওই মেয়েটাও নিজের স্বামীর অফিসে যাওয়ার জন্য ফজরের আগে উঠা রান্না চড়ায়া দেয়, রান্না বাড়া তৈরি করে দিয়া অফিসে স্বামীকে পাঠায়া দেয়, বাচ্চাকে নিয়ে স্কুলে রওনা হয়ে যায়। খেয়াল করেন, এই যে আপনি আপনার পরিবারের প্রতি এমন দায়িত্বশীল যত্নবান, এই জায়গাতেই আল্লাহ তাআলা বলেছেন আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে জমিনের মায়েরা, রে জমিনের বাবা, রে জমিনের বড় ভাই, তোমরা যার যেখানে যিনি দায়িত্ববান, যিনি যেখানে দায়িত্বশীল, তুমি তোমার আহালের উপরে আহালকে এবং তুমি নিজেকে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে বাঁচাও। পৃথিবীর জমিনে এমন কোনো বাবা নাই যেখানে আগুন লাগছে নিজের সন্তানরে আগুনের দিকে ধাবিত করে দেয়, এমন কোনো বাবা নাই, এমন কোনো মাও নাই। বরং সে এমন মা পাওয়া যায় আগুন লেগে গেছে, পুইরা যায়, আগুনে পুইরা যায়, নিজের সন্তানরে হাত দিয়া
জানালা দিয়া বাইর কইরা ঝুলায়া রাখি, নিজের শরীরটা পুইরা পুরাপুরি শহীদ হয়ে যায়, কিন্তু সন্তান হাতের মধ্যে ঝুলা রয়, বাইচা রয়। বেশি দিনের ঘটনা তো না, আপনারা জানেন যে চক বাজারে আগুন লেগেছিল, সেই জায়গার 5 তলা না 7 তলার এই গল্পটা। বাবা সারা রাত্র ধরে আগুন লাগছে, আগুনের ভয়াবহতা কেমন ইউটিউবে সার্চ দিলে এখনো পাওয়া যাবে। পুরান ঢাকার প্রত্যেকটা মসজিদের মাইকে মুয়াজ্জিনদের এমন কান্নামাখা আজান, মনে হয় যেন কিয়ামতের বিভীষিকা শুরু হয়ে গেছে। ওই সময় একজন মা সন্তানরে বাঁচানোর জন্য দুধের সন্তানটারে জানালা দিয়া বাইরে ঝুলায় রাখছে, গায়ে আগুন লাগছে, আগুন দিয়ে পুইরা যায়, কিন্তু মা সন্তানরে ছাড়ে না। এই যে মা যেমন সন্তানরে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, আব্বা যেমন সন্তানরে দুনিয়ার আযাব থেকে বাঁচানোর চেষ্টা করেছে, বড় ভাই যেমন ছোট ভাইকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে, বন্ধু বন্ধুকে যেমন দুনিয়ার আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে, আমার মাওলা বলেন দুনিয়ার আগুন তো কিছুই না, ভয়ঙ্কর জাহান্নামের আযাব, ওই আযাব থেকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। বরঞ্চ কোনো বাবা মা যদি সন্তানকে দুনিয়াবি সমস্ত বিপদ মুসিবত থেকে বাঁচায়া দিয়া সন্তানকে বড় শিক্ষিত বানিয়েছে, বড় ব্যবসায়ী বানিয়েছে, নেতা বানিয়েছে, রাজনীতিবিদ বানিয়েছে, ওসি ডিসি এসপি হয়েছে সন্তান, আব্বা আম্মা তৃপ্তির ঢেকুর তোলে। এমন যদি হয় যে এই সন্তান মরণের মামলায় ধরা খায়া গেছি, কবরে হাসরে মিজানে পুলসিরাতে ধরা খায়া গেছি, এ সন্তান জাহান্নামের দরজায় দাঁড়ায় যদি বলে আমি আমার মা আর বাবার কারণে জাহান্নামী, তাইলে ওই সন্তানের হক আব্বা আম্মা আদায় করেন নাই। যতই তৃপ্তির ঢেকুর তুলেন না কেন, সন্তানের পরকাল যদি আপনার জন্য ধ্বংস হয়ে যায়, তাহলে আপনি জাইনা রাখেন সন্তানের উপর আপনি হক আদায় করতে পারেন নাই। তাফসীরে বাইজাবির মধ্যে আসছে আল্লাহর নবী জলিল কদর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বার সাথে যখন মুলাকাত হয়ে গেছে, দীর্ঘ বিচ্ছেদের পরে বাবার যখন চোখ অন্ধ হয়ে গেছে, আপনারা তো ঘটনা জানেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হওয়ার পরে জিজ্ঞাসা করে আব্বা জান আপনি তো আল্লাহর একজন জলিল কদর নবী, হ্যাঁ কোনো সন্দেহ নেই, তাহলে আব্বা আপনার কি তাকদীরের উপর বিশ্বাস নাই? আমি হারায় গেলাম, আমার জন্য আপনি কাঁদতে কাঁদতে চোখ আন্ধা বানায় ফেলাইছেন, আপনার কি তাকদীরে বিশ্বাস নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নটা শুনা বাবা ইয়াকুব 2 চোখের পানি ছাইরা দিয়া কাঁদতেছে, আর ডাক দিয়া বলতেছেন বাবা তাকদীরের উপর যদি বিশ্বাস না হয় তাইলে তো নবুয়তের দরজা থেকে আমার মালিক আমার নাম কাইটা দিবে, তাইলে বাবা আপনি কেন কানলেন? হযরত ইয়াকুব বলেন রে সন্তান, আমার মালিক আল্লাহ তাআলা আমার উপরে যে শরীয়ত অর্পণ করেছেন, ওই শরীয়তের উপরে একটা নির্দেশ করেছেন, 7 বছর বয়স থেকে সন্তানের শরীয়তের শিক্ষা দাও, শরীয়তের শিক্ষার জন্য তাগিদ করো। 7 বছর বয়স থেকে ওই শরীয়তে যেই নামাজ ছিল, ওই শরীয়তে যেই রোজা ছিল, ওই শরীয়তের যে আইন, ওই আইন শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে। হযরত ইয়াকুব বলেন বাবা এই 7 বছরের আগেই তো তুমি আমার কাছ থেকে হারায়া গেছো, আমি এই জন্য কান্না শুরু করেছি, আমার সন্তানরে আমি আল্লাহর নির্দেশ পালনার্থে শরীয়ত শিক্ষা দিবার পারি নাই। কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ পাক আদালতে কিবরিয়ায় দাঁড়া করাইয়া যদি বলে বল না তোরে দয়া করে মায়া করে একটা সন্তান দান করেছে, চাইলে মানুষ সন্তান পায় না, চাইলে বাবা হওয়া যায় না। এই তো 1 সপ্তাহ হলো আমার এক বন্ধু, আমার বন্ধুবর যদিও বয়সে সিনিয়র, একসাথে মাঠে ময়দানে কথা বলি, বিয়ের 13 বছর, আমার থেকে কিছুটা সিনিয়র, বিয়ের 13 বছর হয়েছে, সন্তান হয় নাই। 13 বছর পরে গত সপ্তাহে একটা সন্তান আল্লাহ তারে দান করেছে। হযরত ইয়াকুব বলেন আল্লাহ তাআলা যদি আমাকে আদালতে কিবরিয়ায় দাঁড়া করায় জিজ্ঞাসা করেন তোরে তো সন্তান দান করেছি, সন্তান রে আল্লাহ চিনাইলি না কেন, দিন চিনাইলি না কেন, নামাজ কালাম চিনাইলি না কেন, শিখাইলি না কেন? আমি আদালতে কিবরিয়ায় দাঁড়ায় জবাব দিতে পারবো না, এই ভয়ে, জবাব দেওয়ার ভয়ে আমি কানতে কানতে আমার চক্ষু অন্ধ বানায় ফেলাইছি। ও আমার বাবা, ও আমার যুবক ভাই, কথা আমার শেষ। ও পর্দারের মায়েরা,
যুগ জমানা যত সামনে আগায় তত যুগ জমানা খারাপ আসতেছে। সন্তান জাগতিক দুনিয়ার শিক্ষিত বানাইছেন, সন্তানরে মানুষ বানান নাই। শিক্ষা দীক্ষা যত আছে দিছেন, ডাক্তার বানাইছেন, ডক্টর বানাইছেন, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, ব্যারিস্টার, ওসি, ডিসি, এসপি বানাইছেন, ব্যবসায়ী বানাইছেন, মানুষ বানান নাই। জানা রাখেন যে সন্তান জাগতিক দুনিয়ার যত বেশি শিক্ষিত, বর্তমানে ওই সন্তানের ঘরে আব্বা আম্মা তত বেশি অবহেলিত। কারণ সন্তানরে মানুষ বানানো হয়নি। মানুষ কিভাবে বানাবেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মানুষ বানানোর জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানুষ বানানোর জন্য কোরআন ও সুন্নাহর ইলম। আপনার ছেলে সন্তানকে মাওলানা, মুহাদ্দিস, মুফতি বানাইতে হবে না? না, দরকার নাই। কেউ যদি বানাইতে পারেন নূরুন আলা নূর, আলহামদুলিল্লাহ। কেউ যদি বানাইবার না চান, কমপক্ষে প্রাইমারি শিক্ষাটা মাদ্রাসা থেকে দিয়ে দিবেন। আর মেয়ে সন্তানদের প্রাইমারি শিক্ষা দিয়ে স্কুলে পাঠাবেন, ওটার কোনো সুযোগ নাই। মেয়েদের জন্য পুরা জিন্দেগি ইলমে দ্বীন শেখাবেন। জাগতিক দুনিয়ার লাইনটা বর্তমানে বড় খারাপ। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমারে গালি দিলেও ঠিক, আমারে গালি না দিলেও ঠিক, এটাই ঠিক। মেয়েদের শিক্ষা ব্যবস্থার জন্য যদি সেপারেট এমন কোনো আয়োজন থাকে তাইলে শিখাবেন, না হলে মেয়েদেরকে দ্বীন শিখাবেন, দ্বীনি মাসালা মাসাইল। এখন দ্বীনি মাদ্রাসাগুলার ভিতরে বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, ইংরেজি এগুলা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, জাহান্নামের আসামি হয়ে সন্তান যখন দাঁড়াবি, ওগো রব্বুল আলামিন, আমি আমার আব্বার কারণে, আম্মার কারণে, ভাইয়ের কারণে, বোনের কারণে, কেউ বলবে স্বামীর কারণে, কেউ বলবে স্ত্রীর কারণে জাহান্নামী হইলাম। লম্বা ব্যাখ্যা, শুধু একটা ব্যাখ্যা করলাম। যারা আল্লাহ চিনান নাই, দ্বীন চিনান নাই, দ্বীন, ইমান, ইসলাম, শরীয়তের আইনগুলা চিনায়া দেন নাই, আপনাদের আদালতে কিবরিয়া দাঁড়াইতে হবে। আপনার নিজের সন্তান আপনারে দাঁড়া করায় দিবি, আপনার স্ত্রী আপনাকে বেঁধে দিবি, আপনার স্বামী আপনাকে বেঁধে দিবি। অতএব জাহান্নামের এই দরজার মধ্যে দাঁড়ানোর পরে এই পরিস্থিতি যেন তৈরি না হয়। আরো একটা জায়গা আছে, যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, ফাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, রে আবুল বারাকাত, রে রহিমা খাতুন, রে আব্দুল্লাহ, জাহান্নামের এই ভয়ঙ্কর দুয়ারের মধ্যে কেন আসলি? এই জাহান্নামের বয়ান তোদের সামনে কি কোনো, যখন রসুল ছিলেন তরজমা হবে রসুল, এখন রসুল নাই তরজমা হবে মাওলানা, আপনার মাওলানা দেলোয়ার হোসেন, মুফতি দেলোয়ার সাহেব, তরজমা হবে মাওলানা ফেরদাউস আল আজাদ, তরজমা হবে মাওলানা আব্দুর রহমান, তরজমা হবে জমিনের কোন উলামায়ে উম্মত, পীর, মাশায়েখ, দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগ। তোমাদের কাছে কি যায় নাই এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কি বলে নাই? কেন জাহান্নামের দুয়ারে আসলি? তখন আমাদের জবাবটা কি হবে? ক্বালু বালা, আমরা বলবো অবশ্যই, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আসলে অস্বীকারীদের উপরে তো আল্লাহ পাকের আযাব হওয়ারই কথা। জিজ্ঞাসা করা হবে কেন? বলে আমরা তো দুনিয়াতে মিথ্যাবাদী সাব্যস্ত। আরে মোল্লা মৌলবী কত কিছু, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। মোল্লা মৌলবী তো কত কিছুই কয়। যেমন তাসলিমা নাসরিন বলছিল, মোল্লা মৌলবীরা যদি জান্নাতের লোভ আর জাহান্নামের ভয় না দেখাইতো, তাহলে জমিনের মানুষ আমাদের কথা শুনতো, কোনো সন্দেহ নেই। এটা তাসলিমা নাসরিনের কথা, তো কথা তো সত্য। জাহান্নাম ভয়, এটা থাকতে হবে, ইমানদার, এটা ইমান। জান্নাত, এটার আশা থাকতে হবে, এটা একটা ইমান। অতএব আমাদের সন্তানগুলো যেন, যেই সন্তানরে নিজের মুখে লোকমা না দিয়া সন্তানের মুখে দিই, নিজে ঘুম হারাম করে সন্তানের আরামের ব্যবস্থা করি, সন্তানের মুখে এক লোকমা খাবার তুলে দেওয়ার জন্য জীবন যৌবন তিলে তিলে শেষ করে দিই। এই সন্তান, এই স্ত্রী, এই স্বামী, এরা যেন আমাদের একে অপরের অভিযোগকারী না হয়। অতএব আমার মূল আলোচনা এটা, এক নাম্বার, দ্বীন আল্লাহ পাক আমাদের উপরে যেটা দিয়েছে এটা গ্রহণ আমরা করতে পারি না, এই জন্য যেহেতু আমাদের এই দ্বীনের পরিচয়, ইলম, এটা আমাদের ভিতরে নেই। ভাগিনা, ভাতিজা, এদেরকে আমরা দ্বীনি ইলম শিখাবো, আর আমরা নিজেরাও দ্বীনি ইলম শিখাবো। সাবধান, আল্লাহর নবী বলছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। পৃথিবীর সব মানুষ তোমরা আলেম হয়ে যাও, আলেমের ছাত্র হও, আলেমের কথাগুলো আমলের নিয়তে শোনো। সাবধান, কাছের থেকে পারো, দূরের থেকে পারো, আলেমকে মোহাব্বত করো। 5 নাম্বার হইবা না, ওয়ালা তাকুন খামিসা, 5 নাম্বার হইবা না।
আলেমের দুশ্মন হইবা না, আলেমরে দুশ্মন বানাইবা না, আলেমের সাথে আদাওয়াতি রাখবা না। আলেম যদিও দেখতে তোমার কাছে তার কথাটা খারাপ মনে হচ্ছে, কথাটা রাজনৈতিকভাবে তোমার নেতার বিপক্ষে গেছে, তোমার নেত্রীর বিপক্ষে গেছে, এই জন্য গালি দিও না, নেশা করে গাঁজা খায় এগুলা বলবা না। কারণ অসংখ্য নেশাখোর গাঁজাখোর তার হাতে হাত দিয়ে কালিমা পড়ছে, ওলি হইছে, সাবধান, এগুলা বলবা না। বললে কি হবে? আল্লাহ বলেন, হ্যাঁ এরকম আগেও যারা করছিল, যারা এরকম অধ্যত্ত অহমিকা দেখাইছে, তাদের লেংটি খুললে আমি ব্যবস্থা করে দিছি। সাবধান, আগামীর বাংলাদেশেও আলেমের সাথে দুশ্মন রাখবা না, দুশ্মনী করবা না, দুশ্মনী রাখবা না। যদি হয় তাহলে আল্লাহ পাক তার চেয়ে জিল্লতির জিন্দেগির জন্য আল্লাহ পাক দিবেন, সেটার অপেক্ষা করবেন। আজকে কয় তারিখ? 17 তারিখ ইনশাআল্লাহ। ওই যে একটা পোস্টার এখানে, মাদ্রাসা তো নুরুল কোরআন, ওখানে কুয়াকাটার হুজুর মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব হুজুর আসবেন, আমিও ওখানে থাকবো ইনশাআল্লাহ। সম্ভবত এখানে এই দুই এক গলির আশেপাশেই মাদ্রাসা ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত, ওখানে কথা হবে প্রাণ খুলে। পরিবেশে অনেক সময় কথা বলতে দেয় না, আসলে মাহফিলের পরিবেশ এমন না। এখানে যদি ভালাও বিছানা করতেন সুন্দর হতো, এগুলা মাহফিলের পরিবেশ। যাই হোক, এখানে আমাদের এই যে সাইফুল কই, ওনাকে তো আসলে মামা বলি, উনি আমার অত্যন্ত মহাব্বতের। এই যে মাদ্রাসা তাহফিজুল কোরআন আপনাদের এলাকার একটা প্রতিষ্ঠান, আর এটা আছে বিদায় আপনারা বাৎসরিক একটু কিছু দিনই মুজাকারায় শরীকও হইতে পারেন, এটা খুব দামি। এই জায়গাটাও মাশাআল্লাহ, যাদের আমরা তাদের জন্য দোয়া করি প্রাণ খুলে যে তারা এখানে অনুমতি দিয়েছেন। প্রতি বছর মাশাআল্লাহ সুন্দর একটা আয়োজন হচ্ছে, আর মায়েরাও আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় এখানে দিচ্ছেন, আপনাদেরকেও মোবারকবাদ। আপনারা বাবারা যারা আছেন, আপনারাও আপনাদের মেয়েদেরকে এখানে দিচ্ছেন, দিবেন। দ্বীনি ইলম শেখার বিকল্প নাই, নিজেরাও সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, নিজেরাও মাদ্রাসার প্রতি মহব্বতের নজর রাখবেন। আল্লাহ আমাদের সকলকে কল্যাণ। কিছু বলবেন আপনি? হ্যাঁ, পকেটের গজল এত, অনেক রাত হয়ে গেছে, মানুষের কষ্ট হইতেছে। এ জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ। এই দুনিয়ায় আসছি তোমার দয়াতে, তোমায় ছাড়া বাঁচতে চাই না কিছুতে। এই দুনিয়ায় আসছি তোমার দয়াতে, তোমায় ছাড়া বাঁচতে চাই না কিছুতে। তুমি ছাড়া নেই হৃদয়ে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আসলে বললাম না, এটা বলার মাকসাদ হলো, অনেকে তো অযথা ঘোরাফেরা করে, গজল তো বলা মাকসাদ না, আলোচনা করাই মাকসাদ। এরপরও যদি আরো গজল শুনতে চান ইনশাআল্লাহ 17 তারিখে বলা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, तबारकता या ज़ल जलाली वल इकराम। बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। रब्बुल आलमीन तहफीजुल कुरान महिला মাদ্রাসার আয়োজনে বার্ষিক মাহফিল ওলামায়ে কেরাম বয়ান করেছেন। আমি না কান্দা কিছু সময় মুযাকারা করলাম। আখিরি মুনাজাতে গুনাহের পাহাড় মাথায় নিয়ে হাত বাড়াইছি।
জানি না পর্দার আড়ালে কোন আবেদা সালেহার হাত আমাদের সঙ্গে উঠেছে। রব্বুল আলামিন আমাদের এই সব আয়োজনে ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে কবুল করে নেন আল্লাহ। যা কিছু হাদিয়া দান করবেন অসংখ্য গণিত গুণে বাড়ায়া নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক রওজায় পৌঁছায়া দেন আল্লাহ। সেখান থেকে ফায়জ ও বারাকাত বৃদ্ধি করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আজ পর্যন্ত আম খাস তামাম মুমিন মুমিনাতের কবরে পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, খাস করি আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, দুঃখিনী মা বাবা যার কবরবাসী, আজকের এই হাদিয়াটুকুন দুঃখিনী মা বাবার কবরে পৌঁছায়া দেন আল্লাহ। আব্বা আম্মার কবরে খাতায় কসুর থাকলে মাফ করে দেন আল্লাহ। আব্বা আম্মার কবরকে মুনাওয়ার করে দেন আল্লাহ। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আব্বা আম্মাকে সুস্থ রহমত দান করেন। আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ভাই বোনদের আওলাদ ফরজন্দকে মাফ করেন, নেক হায়াত দেন, সুস্থ রহমত দান করেন। তাদের ঘরে ঘরে আল্লাহ খায়ের ও বারাকা দান করেন। আমাদের কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রীর গুনাহ খাতা মাফ করে দেন, নেক হায়াত দান করেন, সুস্থ রহমত দান করেন। কঠিন কঠিন বিমার থেকে তাদেরকে হেফাজত করেন। শ্বশুর শাশুড়ির গুনাহ খাতা মাফ করে দেন, নেক হায়াত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় দিনে রাতে আলোতে অন্ধকারে একা একা মজমা মিলায়া যত গুনাহ করেছি সব গুনাহ থেকে মাফি কামনা করি আল্লাহ। জিন্দগির সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। গরিবীর গরিবি দূর করে দেন আল্লাহ। অভাবীর অভাব মোচন করে দেন আল্লাহ। ঋণগ্রস্তের ঋণ আসানির সাথে আদায়ের তৌফিক দিয়া দেন আল্লাহ। বেকারত্বের অভিশাপ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। চাকুরিজীবীর চাকুরি, ব্যবসায়ীর ব্যবসা, হালাল রিজিকে ভরপুর বারাকা দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আমার যুবক ভাইদেরকে, আমার মুরব্বী বাজানদেরকে, আমার মা বোনদেরকে আগামীর ইসলাম দেশ ও মানবতার জন্য কবুল করে নেন। এই মাহফিল কবুল করে নেন, এই মাদ্রাসা কবুল করে নেন, সমস্ত দ্বীনি মাদারেস কবুল করে নেন। মাদ্রাসা মাহফিলের উসিলায় ঘরে ঘরে দিন জিন্দা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, জায়গা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া, উপস্থিত হয়ে টাকা পয়সা দিয়া আজকের এই মাহফিল সফল করার জন্য যে যেভাবে চেষ্টা মুজাহাদা করেছি, প্রত্যেকের চেষ্টা মুজাহাদা কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। মাদ্রাসার উস্তাদ, ছাত্র, কমিটি, গার্জিয়ান, মহল্লাবাসী, অভিভাবক, অভিভাবিকা সব আপনি কবুল করে নেন মাওলা। আয় আল্লাহ, দাতা সদস্য যারা রয়েছেন, প্রবাসে আছেন, দেশে আছেন, আয় আল্লাহ আজকের আয়োজনের হাদিয়া তাদের আমল নামায় পৌঁছায়া দেন। তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। যারা চলে গেছেন তাদের রুহে পৌঁছায়া দেন। যারা বেঁচে আছেন আপনার হাতে সুপর্দ করলাম, আপনি তাদের জামিন হয়ে যান রব্বুল আলামিন। সর্বময় কল্যাণের ফয়সালা করেন, অকল্যাণ থেকে হেফাজত করেন। আমার ভাই শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহির কবর আল্লাহ জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। ঘরে ঘরে এমন দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক উসমান হাদি তৈরি করে দেন। গোলামীর জিঞ্জির থেকে আমাদেরকে মুক্ত করে দেন মাওলা। আধিপত্যবাদের জিঞ্জির থেকে আমাদেরকে মুক্ত করে দেন মাওলা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার তোফালে আমাদের দোয়া কবুল করেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু